আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শাহী পনির রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, কয়েকটা চীনা বাদাম, কিশমিশ, মগজ, 100 গ্রাম পনির, সামান্য পরিমাণে আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো। আর তার আগে আমি আলুগুলোকে কেটে টুকরো টুকরো করে রেখেছিলাম। এবার আমি ওই বাদাম সব মশলাগুলোকে মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে সাদা তেল একটু গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, যাতে পনিরটা লেগে না যায়। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এখন আমি দিয়ে দেবো পনিরগুলো। এবার পনিরটাকে হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজলে আবার পনিরের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই একেবারে খুব বেশি ভাজবো না। ঠিক এইরকমভাবে পনিরগুলোকে ভেজে নেব। এবার পনির ভাজার পরে যে তেলটি রয়েছে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখন আলুটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে গ্রাইন্ডারে মশলাও আমার তৈরি। এবার যে কড়াইতে যে ভাজা তেলটা ছিল ওর মধ্যে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আমার মশলাগুলো। এরপর কাজু, কিশমিশ, মগজ যে বাটাটা করেছিলাম আদা, সেটা দিয়ে দিলাম। আর দেব জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, কারণ এই তরকারিতে হলুদটা বেশি লাগে না, একটু সাদা সাদা থাকে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা একটু কষানো হলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে 15 থেকে 20 মিনিট মতন কষাবো, যতক্ষণ না মশলাটা থেকে তেল বের হয়ে আসে। এখন মশলাটা আমার কষানো হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নেব। আর এখন হয়ে গেছে আমার কষানো। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা দিয়ে আমি তরকারিটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফোটাবো। প্রায় 10 মিনিটের মতো ফোটানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। দিয়ে অল্প একটু সময়ের জন্য এটাকে একটু ফোটাবো, 2-3 মিনিট মতো। এবার আমার শাহী পনির রেডি। আর নামানোর ঠিক আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল আমার শাহী পনির রেসিপি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।